ভেরি গুড মর্নিং। আমি এখন দাঁড়িয়ে আছি একটা ধান ক্ষেতের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেতে বেশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মেন কারণ হচ্ছে মন্থা ঝড়ের প্রভাবে, যে কালবৈশাখী ঝড়ের প্রভাবে যে আপনার যে ন্যাচারাল ক্যালামিটি, যে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি হলো, তার ফলে কিন্তু এই ক্ষয়ক্ষতি। এবং এই ক্ষয়ক্ষতির ফলে চাষিদের একটা বড় অংশ, তাদের কর্ম এবং তাদের অর্থর একটা বড় লস হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে আছি একজন কৃষক ভাইয়ের কাছে, তিনার কাছে জেনে নেব এইটা কি কারণে হয়েছে এবং অন্যান্য জমি ধানগুলো দাঁড়িয়ে থাকলে এটা কেন এই ক্ষতি। তো প্রথমে জেনে নেব, আচ্ছা দাদা, এটা মানে এই যে ক্ষতির কারণটা কি? এটা মনে করেন শুকিয়ে গেছে, হাওয়াটা বেশি, হ্যাঁ, এই জন্যে পড়ে গেছে। আচ্ছা। এই একই মাঠে মাঠ আমার 10 বিঘা জমি চলে গেছে। 10 বিঘায় ভাই আবার নষ্ট মাঠে হয়েছে। তাহলে নিজে তো আপনার দেখে তো অনেক কাদো, তাহলে মন্থা ঝড়ের ফলে এই মুনঠা ঝড়ে, হ্যাঁ। মুনঠা ঝড়ে। আচ্ছা, আপনি দেখছি অন্যান্য জমিতে যে ধানের যে উচ্চতা, তার থেকে আপনার এই জমি উচ্চতা ধানের বেশি কেন? বেশি কারণ 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 জোড়া দিয়েছে, মানে এটাকে বেশি জোড়া প্রয়োগ করা হয়েছে, হ্যাঁ, প্রয়োগ যে উন্নত ফসল, উন্নত মানে ব্যবস্থার জন্য এবং ফলনটা ভালো হওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেটাই কিন্তু মানে এটা খারাপ হয়ে গেল। খারাপ। তাহলে এইটা হচ্ছে অন্যতম একটা কারণ আপনার। আচ্ছা, আপনারা এই চাষবাস করে এই যে এই জমিতে আপনার মোটামুটি যা খরচা করেছেন তা কি আপনি তুলতে পারবেন? উঠে না, উঠে না, তো উঠে না দাদা, উঠে না, উঠে না। না। তাহলে মোটামুটি আপনার 10 বিঘা জমি একটা ব্যাপক লস। হ্যাঁ, ব্যাপক ব্যাপক। মানে আপনি যা টাকা খরচা এখানে করেছেন, এতখানি জমি কাদা না তো নিয়ে যেতাম আপনার দেখে। তাহলে আপনার আরো জমি তো ক্ষতি হয়েছে। আর জন্য ক্ষতি হচ্ছে। তাহলে এই প্রাকৃতিক দুর্যোগই কারণ আপনার ক্ষতি। এই ঝড়ের জন্য। আচ্ছা, আপনারা যে এই যে এত ক্ষতি হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এই ক্ষতি পূরণের কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা এখন করতে হবে, এখন তো জানি না ধরে। তো যাই হোক, তাহলে আমি এখানে ওনার কথা শুনলাম, প্রাকৃতিক দুর্যোগে ওনার বেড়ে ওঠা ধান, বা আমরা যেটা বলে যে বাড়া ভাতে জল দিয়ে দেওয়া, জল দিয়ে তো সেই অবস্থা হয়ে। আচ্ছা, আপনাকে আরেকটা শেষ প্রশ্ন করবো। 1 বিঘা জমিতে আপনার টোটাল কত খরচা হয়? ও মোটামুটি ধরেন এই বিষেই তো মনে করে 2000 টাকা হচ্ছে বিঘা। হ্যাঁ, আবার জোড়া আছে, মুনিশ আছে, ট্রাক্টর আছে, সব সময়। 5000 টাকা ধরে। আর 1 বিঘা জমিতে কত ধান হলে মোটামুটি আপনার এটা পরিপূরক হতো? ধান মনে করেন 20 মণ করে হবে বিঘা কাটা। না, যদি কত হলে আপনার পরিপূরক হতো? পূরণ হতো না, খরচার দিকে থাকতো স্যার। আচ্ছা, তাহলে আপনি লাভ হতো না। চাষবাস করে, এবার চাষি লোক কি করবো ধরেন, চাষবাস করে আপনার সেরকম হ্যাঁ, লাভ হচ্ছে না। হচ্ছে না, লাভ হচ্ছে না চাষে। কিন্তু তারপরে এই মধ্যা ঝড়ে আরো 12টা বাজিয়ে দিল। আরো 12টা বাজিয়ে দিল। তাহলে এখানে বুঝতে পারছেন যে ভারতবর্ষে হ্যাঁ। এই যে কৃষি প্রধান দেশ, চাষিদের কিন্তু খুবই দুরবস্থা। তারপরে অকাল সময়ে যে অকাল ঝড় বৃষ্টি, এটাও কিন্তু চাষিদের পক্ষে ভয়ঙ্কর। এই চাষিরা হচ্ছে আমাদের দেশের স্তম্ভ। এনাদের পাশে দাঁড়ান এবং আমাদের দেশ যাতে কৃষি প্রধান হোক, ভালো হোক, সব কিছুই ভালো চলুক, এটাই আমরা সবসময় চাই। আপনারা সুস্থ থাকুন, হ্যাঁ। ভালো থাকুন। ইউর এরিয়া আমার বক্তব্য।